আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামে দিন দিন বেড়ে চলেছে কিডনি রোগীর সংখ্যা। ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন দরিদ্র রোগীরা। এই পরিস্থিতিতে চট্টগ্রামে প্রথমবারের মতো কিডনি ফাউন্ডেশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটার এবং 25 শয্যার ডায়ালাইসিস ফ্লোর চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শহরে জাকির হোসেন সড়কে 1.25 একর জমিতে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রাথমিক শুরু হয়। 1100-র বেশি আজীবন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক এবং যন্ত্রপাতি সহায়তায় বর্তমানে 5তলা ভবনের স্থাপনাটি হাসপাতালে রূপ নিয়েছে। মানুষের উপকারের জন্য যে কোনো কাজ করলে আল্লাহর নবী বলছেন আল্লাহ তার রিজিক বাড়াই দেবেন। 15টা মেশিন চেয়ে ইন্টারন্যাশনাল বোর্ড মিটিং আছে আমাদের, সেখান থেকে পাশ করে আনার চেষ্টা করতেছি। 200 যেন ডায়ালাইসিসে কিডনি হাসপাতালে করা যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে। রোগীদের সেবা প্রদান করা থেকে ডাক্তার নার্সদের যে তাদের যে একাগ্রতা এবং তাদের যে ডিউটি, এটা যেন সবাই সঠিকভাবে পালন করে। উদ্যোক্তারা জানান আগামীতে চট্টগ্রাম কিডনি হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু, আমাদের উপর মানুষের আস্থা আসবে। পিছিয়ে আমরা 300 বেড একটা হাসপাতাল ডাচ আর্কিটেক্ট দিয়ে করে নিয়েছি, সেটা সিডির অ্যাপ্রুভাল প্ল্যান আছে। দোরগোড়ায় যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার সবসময় আমরা পোষণ করেছি, এতে করে যারা কিডনি রোগী তাদের জন্য কিছুটা হলেও এই হসপিটালটি অনেক অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। কিডনি অপারেশন থিয়েটার এবং ডায়ালাইসিস ফ্লোর উদ্বোধনের দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় 75 লক্ষ টাকা মূল্যের 5টি ডায়ালাইসিস যন্ত্র ও বেড দেওয়ার প্রতিশ্রুতি দেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। টানা 3 দিন খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর 6 হলের তালা ভেঙে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানান অভিযোগে কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ চেয়ে 1 দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শাকির আদনানের রিপোর্ট। ছাত্র রাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী, বিএনপি, যুবদল, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর হল ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে 6 হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিংয়ে 1 দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বর্তমান ভিসির পদত্যাগ দাবি করে নতুন ভিসির মাধ্যমে সংঘর্ষের ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা। আইনিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। গত রাতে সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও 22 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবির বিপরীতে শিক্ষাঙ্গনের অভ্যন্তরে এমন বর্বরচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে না জানাতেই আমরা দেখতে পাই প্রায় 2 মাস পর কুয়েট প্রশাসনের সহযোগিতায় নিরপরাধ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে 22 জনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কুয়েট ভিসিকে বিএনপিপন্থী দাবি করে তার বিরুদ্ধে দলের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে 5 দফা দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজরা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়, আমরা সেই দাবি করছি। বন্ধুগণ,
আমরা আজকে যে 5 দফা দাবি উত্থাপন করেছি সেই 5 দফা দাবি যদি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না হয় আমরা কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বুয়েট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাকির আদনান, চ্যানেল আই। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গায় জুলাই অভ্যুত্থানে আহত ৪৫ জনকে স্বাস্থ্য কার্ড দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এই কার্ড দিয়ে সরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবেন আহতরা। রংপুরে হজ গমনে ইচ্ছুক ১৫০রও বেশি নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর রাহমা উইমেন্স ওয়েলফেয়ার ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাহমাতুন চৌধুরী সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। প্রায় এক যুগ পর নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মকসিদুল হক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ভোলায় ২৫০ শয্যা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও হাসপাতালকে দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ভোলা জেলা জার্নালিস্ট ফোরাম। নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ডাকাতি ও হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাগেরহাটে বিগত সরকারের আমলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থেকে সুবিধাভোগী খাউলিয়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লালমনিরহাটে জজ কোর্টে বিভিন্ন পদে নিজস্ব আত্মীয়স্বজন বহিরাগতদের অর্থের বিনিময়ে ও পতিত স্বৈরাচারের দোসরদের চাকরিতে নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ। মেহেরপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ উপলক্ষে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রচ্ছদ সভাকক্ষে গানে সুরে বরণ করে নেওয়া হয় নতুন বছর। রাজীব আহমেদ, চ্যানেল আই। অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি। নির্মাণ করা হচ্ছে বসত বাড়ি সহ নানান স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজাড়। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি। এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা। এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপও ওনারা করতেছে। ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ। এখানে বন বিভাগ রয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা কোনোভাবেই এই বন রক্ষার জন্য, এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন দখলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সরকারি কমিশনার সহ জেলা প্রশাসনিক কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন, উন্নয়ন তারা অভিযান করছে। বন বিভাগের তথ্য মতে কক্সবাজারে 2,60,000 একর বনভূমির মধ্যে প্রায় 46,000 একরই বেদখল। পরিবেশগত সংকট মোকাবেলায় পাহাড় কাটা বন্ধ সহ বনভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার শহরে এভাবেই দিনে দুপুরে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই। পরিবেশ প্রকৃতি রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার শহরের পাহাড়তলি থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।